তাই গৌরী বল। ভগবান কৃষ্ণের নাম গাইতে গাইতে এখন বিবেক বলছে বন্ধু একটু দাঁড়া, আমি আর চলতে পারছি না। বলে দেখ এই বনটা আপাতত পেরিয়ে যাই না হয়। কে বলছে? মনুষ্যত্ব বলছে। সূর্য তো গড়ে পড়েছে, এই বনটা পেরোলে না হয় আমরা একটা বাড়িতে গিয়ে আশ্রয় নেব। বলে আমার বড় খিদে পেয়েছে। বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বলে আগে মনুষ্যত্ব টাকার বস্তাটাকে ফেলে দিল। দ্বিতীয়বারে বিবেকের কান থেকে পুটলি বস্তা নামালো, দিয়ে লতা পাতা ঢাকিয়ে রেখে যাতে কেউ না দেখতে পায়, জানতে পারে। এমন সময় হলো কি জানেন, এখন মনুষ্যত্বকে বিবেক বলছে বন্ধু বড় খিদে পেয়েছে রে, কি করব? বলে তাহলে তুই একটু বস, আমি ঝপ করে যাব বনের ভেতর থেকে, ঝম করে গিয়ে কিছু খাওয়াবো। ঝম করে যাবো আর ফল আনবো। আমার ভাইপো বলে ঝম করে जाएंगे हम करे आएंगे। उसका बाद हमरा मन में आ गया, इसीलिए बोल दिए আমি তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি ফল নিয়ে আসবো। এই বলে বিবেক চলে গেল ফল আর জল আনতে। এই বলে বিবেক ফল আর জল নিয়ে নিজে না খেয়ে আসলো বন্ধুর জন্য, কারণ আমার বন্ধু যদি আমাকে না দিয়ে খায় আমি কি করে বনের মধ্যে খাবো। এই বলে বন থেকে ফল আর জল এনেছে, আর দুই বন্ধু খেতে বসেছে। ফল খাওয়া হয়ে গেল, জল খাওয়া হয়ে গেল। এখন বিবেক বলছে বন্ধুরে আমার বড় ঘুম পেয়েছে। বলে তোর কি মাথাটা খারাপ হয়েছে? সূর্যোদয় অস্তাচলের পূর্বে আর তুই যদি এরকম করিস আমি কি করবো বলতো? যাবো কি করে? বনটা অনেকটা পেরোতে হবে। বলে দেখ রাখে হরি মারে কে, হরি কৃপা করলে আমি ঠিক মুছে যাবো। তুই একটু দেখ, আমি তো জানিস ছোটবেলা থেকে আমি খেয়েও পারি না আর না খেলেও পারি না, একটু তুই একটু বস, আমি একটু ঘুমিয়ে পড়ি। এই বলে বিবেক কি করেছে, ওই লতা পাতার বনের করে মানে পেতে ওখানে একটু বিবেক বিশ্রাম করেছে। এখন মনুষ্যত্ব মনে মনে ভাবলো বন্ধু তো ঘুমিয়ে গেছে, এই সময় যদি আমি বন্ধুকে একটা বড় পাথর দিয়ে কি মেরে ফেলি, তাহলে বন্ধুর টাকার বস্তা আর আমার টাকার বস্তা আমি দুজনেই একা পাবো। বিষয় কতটা বিষ দেখুন। বড় একটা পাথর নিয়ে এসে বিবেকের বুকের উপরে ফেলে দিল, আর বিবেক ছটফট করতে করতে মরে যাওয়ার পূর্বে বলছে বন্ধু আমি তো বিবেক মারা গেলাম, তোমার নাম না মনুষ্যত্ব, আমার চেয়ে তো মনুষ্যত্বের দাম বড়, কারণ আমি বাবুর বাড়ির চাকর আর তুমি সুপারভাইজার ছিলে। তুমি যখন আমার টাকা ভোগ করার জন্য আমাকে মারলে, তোমার সঙ্গে আবার আমার দেখা হবে কিছুদিন পরে। হ্যাঁ হ্যাঁ তুই যা। মেরে দিয়ে তার দেহটাকে বনের কাঠ এনে জ্বালিয়ে দিল, যাতে আর কোনো প্রমাণপত্র কি গো আছে কি প্রমাণপত্র সব লুট করে দিলেন। আর টাকার বস্তা মাথায় করে নিয়ে মনুষ্যত্ব বাড়ি আসলো। এসে ধীরে ধীরে এক বিঘা করতে করতে 50 বিঘা জায়গা কিনে নিয়েছে। হ্যাঁ, জায়গা কিনে একটা কারখানা খুললো, আর কারখানাটার নাম হচ্ছে প্রাণ, মানে জল মানে প্রাণ। আর মনুষ্যত্ব বিবাহ করলো, কত আনন্দ বেড়ে গেছে গো। এবারে মনুষ্যত্ব বিবাহ করতে যাবে, মেয়ে দেখা হয়ে গেছে, এবার বিয়ে হতে কিসে যাবে? কিসে যাবেন? হ্যাঁ, ওর যে কথাবার্তা লোকে পিটবে তো, বলে এতজন কিসে যাবে? ডাম্পার দুটো লরি করলে হয়ে যাবে। হ্যাঁ সত্যি অনেক ভক্ত হয়ে, তাহলে ডাম্পারে যাবে না, কিন্তু মনের গাড়িতে নিয়ে যেতে হবে, না হলে তোর ইনোভা স্করপিওতে নিয়ে যা। বলে আমার গাড়িতে 7 জন ধরবে, হবে না, তাহলে কিসে যাব? নাহলে হেঁটে যাব। বলে না, তাহলে ফোনে যাব। শুনেন এখন আজকে ব্রাহ্মণ সমাজ, জ্ঞানী সমাজ, ভক্তির সমাজ, শিক্ষা চেতনার সমাজ শুনে রাখা প্রত্যেকের দরকার। কিছুদিন পরে ব্রাহ্মণরা মারা যাবে, আর খেতে পাবে না। তার কারণ ব্রাহ্মণ মারা যাচ্ছে তো, আরে বিবাহ তো বন্ধ হয়ে গেছে, আর কিছুদিন পরে পুজো পদ্ধতিও বন্ধ হয়ে যাবে। বলে কয়েকটা কোম্পানি যখন মারা যাচ্ছে, এরাও মারা যাক। কোম্পানি? হ্যাঁ কোম্পানি। প্রথম কোম্পানি মারা গেছেন অনেকদিন আগে, সিঁদুর কোম্পানি। সিঁদুর আর কেউ পরে না, শুধু গ্রামগঞ্জে একটু দেখতে পাওয়া যায়, শহরে তো নাই, একদম চলে গেছে। খালি এই কোণে একটু নীলপালি লাগানো আছে, বিবাহ কি অবিবাহিত বোঝা যায় না। হ্যাঁ,
তাও আবার নখ পালিশ লাগিয়ে দেয়, নীল পালিশ, শুধু একটু চিহ্ন রাখার জন্য। তারপরে কোম্পানি মারা গেছে, শাখা কোম্পানি, কলেজের প্রফেসর দেখবেন হাতে তার শাখা নাই, তাহলে তার কাছে যারা পড়বে সকল হনুমান আর বাঁদর ছাড়া মানুষ হবে নাই। বলবে কেননা যে যার নিজের সভ্যতা জানে না, সে কোনোদিন আচরণ শেখাতে পারবে না। মহাপ্রভু এমনি ধুলাই গড়াগড়ি দেয়নি, কেন দিয়েছিল জানেন? যে আপনি আচরি ধর্ম অন্যকে শেখায়, আর আপনি না করলে আচরণ অপরকে শেখানো না যায়, শেখানো না যায়। মহাপ্রভু এই শিক্ষা দিয়ে গেলেন, আমি যদি না কাঁদি, আমি যদি না গড়ি, তাহলে এরা গড়বে কি করে? তাই মহাপ্রভু নিজেই ধুলাই গড়াগড়ি দিয়েছিলেন কৃষ্ণকে পাওয়ার জন্য। আর মহাপ্রভুর চলন দেখে আমরাই তাই ধুলা গড়াগড়ি দেই ঈশ্বরকে পাবো বলে। তাহলে আমি স্ত্রী, আমার স্বামীর চিহ্ন যদি আমি না রাখি, আমি যদি জিন্সেটের প্যান্ট পরে কলেজে যাই লেকচার দিতে, তাহলে আমার ছেলে মেয়ে ভালো হবে আশা করি। এইটা শিক্ষিত সমাজ, আর সেগুলো আমরা মেনেও নিচ্ছি। হ্যাঁ, তারপরে মারা যাচ্ছে শাড়ি কোম্পানি, শাড়ি আর নাই, আর কদিন পরে মরে গেছে শাড়ি কোম্পানি, কেবলমাত্র পাড়াগঞ্জে বেঁচে আছে, শহরে তো নাই। আপনারা জানবেন কি করে না? আমরা প্রতিদিন গাড়িতে যাওয়া আসা করি তো আমরা দেখতে পাই, শহর এলাকাতে শাড়ি বলে বস্তু আছে বলে জানা নাই, চলে গেছে। ছেলে কি মেয়ে বোঝে না, দুজনে তো সে একই সে দেশ, ও হাফ গেঞ্জি ও হাফ গেঞ্জি। আবার চুলও কেটে দিয়েছে, এই জন্য চুলের দাম পড়ে গেছে। আগে তবু চুলের দাম বাড়া ছিল, শহরের মায়েরা এমন চুল কাটা শুরু করেছে, গ্রামের লোকেরা আর চুল ব্যবসা করতে পারছে। এ আছে একদম কাশ্মীরি বুলবুল, যা বলবে ইউটিউবে শুনে নিবেন সকলে, সব কেটে দিয়েছে। আর বাকি নারী রূপটা না করলেও তো হয়। রবিবার দিনে কি হয় জানেন? রান্না করতে পারবো না, চলো বেরিয়ে আসি, খেয়ে আসি। সন্ধ্যা চৌকা তো পড়ে না, এই জন্য দেখবেন বেশিরভাগ ওরাই মরছে সুসাইড করে আর অপদস্থ হয়ে মরছে। নারী যদি তার সভ্যতায় না থাকে, তাহলে নারী ধ্বংস কেন হবে না? আর নারীকে ধ্বংস করাচ্ছে কে? আমার আপনার মতো পুরুষ। বলবে কি করে না, আমি যদি আমার স্ত্রীকে প্রধান পঞ্চায়েত করতে পারি, মাল একদিনে 10 তালা করবো। আর ঘরের লক্ষ্মী যদি বাইরে যায়, সে কোনোদিন লক্ষ্মী হবে না, অলক্ষ্মী হবে। আর হলহলে সাপ যদি কোনোদিন গোখুরের মতো ফোনা ধরে, তাকে দমন করা আপনি কি আপনার ভাব পাচ্ছে? তাহলে বিয়ে করার আগে উচিত ছিল, আমি যদি না খাটতে পারি আদিবাসীর মতো, তুই আমায় খেটে খাওয়াবি। লাগছে গো কথাগুলো গায়ে গায়ে, লাগুক, লাগলে ভালো লাগবে। আর লাগবার জন্যই তো আমাকে এনেছেন। যেটা রাবণ এত বড় রাজা হয়ে মন্দোদরীকে কোনো কার্যের ভার দেয়নি, দিয়েছিল? রামচন্দ্র বনবাসে চলে গিয়েছিল, মা জানকী কি পারত না? তিনি অযোধ্যায় থাকতেন, তিনি বলছেন আমার পতি যেখানে আমি সেখানে। সাবিত্রী পারত না তার সত্যবানে যখন মৃত্যু হয়ে গেছিল আবার দ্বিতীয় বিবাহ করতে, যেটা আপনারা করছেন শিক্ষিত সমাজে। আপনাদের পড়া বেশি, আপনাদের টাকা বেশি, আপনার 4টা 6টা পাল্টালেও আপনাদের দোষ নাই, দোষ বেশি গরিবের। হ্যাঁ, তাদের টাকা নাই তো, তাই তাদের কলঙ্কটা বেশি ছড়ায়। আর আপনারা টাকা দিয়ে ঢাকিয়ে দেন বলে আপনাদের ছড়ায় না। যে যত বেশি পড়বেন সে ততই মূর্খ হবেন। বলে কেন না, যে যত শিক্ষিত হবেন দেখবেন আপনার রুইনানের ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, সে আমেরিকা যাবে, সে না রুইনানের মেয়েকে বিয়ে করবে, সে কিন্তু আমেরিকার মেয়েকে বিয়ে করবে। আর আমেরিকার মেয়ে কোনোদিন বাঁশকাঠি চাল ছাড়া ওই আপনাদের ওই জয়ার কষের চাল খাবে। ঠিকই তেমনি যে চেয়ার টেবিলে খাওয়ার মানুষ, সে কোনোদিন আপনাদের মাটিতে বসে খাবে না। যে কোনোদিন মাথা নোয়াতে জানে না, সে আপনার মাকে প্রণাম করবেন। আপনি ভাবলেন কি করে? এর কাও সাধু সাবধান, সাধু চিত্ত কথাগুলো শুনে রাখা প্রত্যেকের দরকার। তাই বলি ভাই, বেশি বেরো না, বেশি বড় হলে পরে ঝড়ে থাকবে না। আবার বলি ভাই, বেশি ছোট হয়েও না, ছাগল গরু খেয়ে ফেলবে, তোমার অস্তিত্ব রবে না। তাই
মধ্যস্থলে থাকো, মা বাবাকে ভালোবাসো, অভিনয় করবেন। আজকে যে যাত্রা হবে দেখবেন খলনায়ক, নায়কের কাছে কি সুন্দর অভিনয় করবেন, আর নায়িকাকে পাওয়ার জন্য আরো কত সুন্দর অভিনয়টা করে দিয়ে যাবেন, যেটা আপনি বুঝতে পারবেন না। শুধু চিনবেন কখন যাবেন, এইখান থেকে যখন গ্রিন নেমে চলে যাবেন তখন ওকে নায়িকাকে চিনতে পারবেন না। কিন্তু তার স্টেজটাই তাকে অভিনয় করতে হবে, কেন না তার মালিককে ভালো রাখবার জন্য। ঠিক তেমনি আপনাকে অভিনয়ের নায়ক হতে হবে, স্ত্রীর কাছে স্ত্রীর মতো, মায়ের কাছে মায়ের মতো। স্ত্রীকে বলবে, আচ্ছা মা তো কদিন আর বাঁচবে বলো তো, তুমি কেন মায়ের কাছে এরকম দুষ্টুমি করছো বলো তো? তোমার জন্য পরিবারের কাছে পাড়ার কাছে আমি মুখ দেখাতে পারবো? তোমাকে আমি স্মৃতির সিঁদুর দিয়ে সাক্ষী রেখে বিবাহ করেছিলাম, এই জন্য কি হয় তুমি ভালো থাকো, নালে আমাকে একটু বিষ দাও, আমি খেয়ে চলে যাই। দেখবেন স্ত্রীটা একটু ধাপবে। তবে হ্যাঁ, যদি বংশজ বাড়ির কন্যা হয় ধাপবে, আর যদি না হয় হবে না। নারীর 4টি জাত আছে তো, পদ্মিনী, হস্তিনী, শঙ্খিনী, চিত্রানী। জেনে শুনে বিচার করবেন। মেয়ের মুখ দেখে কোনোদিন বিয়ে করবেন না, অকালে মরবেন। মেয়ে বিয়ে করলে চরণ দেখে বিয়ে করবেন, চরণ সুকমল হলে করবেন বিয়ে, নালে আসবেন ফিরে। আর নালে যদি করবি বিয়ে তাহলে মরার জন্য ফাঁসটা তৈরি করে রাখ, মরবি। আর ফের কাও সাধু সাবধান, স্ত্রীকে ভালোবাসবেন বটে, কোন টাকার চাবির কাঠিটা আপনি হাতে দিবেন না, তাহলে আপনি মরবেন এক পক্ষের মধ্যে। কথা গ্যারেন্টি, রামায়ণে লেখা আছে। বিয়েতে রাবণ বিয়ের যৌতুক হিসাবে ময়দানবের কাছ থেকে একটা মৃত্যুবাণ পেয়েছিল, আর বিশ্বাস করে রাবণ রেখেছিল তার স্ত্রীর কাছে, আর স্ত্রী হতে কিন্তু রাবণের মৃত্যু হয়ে গেছে। ওই জন্য টাকা যদি বেশি পায় সে আর লঘু গুরু জ্ঞান করবে না। আবার এদিকে গিয়ে মাকে বোঝাতে হবে, মা এ ঘরের মালিক কে বলো তো? তুমি তো। আমি তোমার চাকর আর তোমার বৌমা চাকরানী। আচ্ছা চাকরানী কথা তুমি রাগ করো কেন বলো তো? আমি কি পাল্টে গেছি? মা তখন বলে, আমার কথাটা ঠিক আছে। অভিনয়টা সুন্দর হয়ে গেল। মা মায়ের জায়গায় থাকলো, স্ত্রী স্ত্রীর জায়গায় থাকলো, আমার সন্তান সন্ততি দেখলো যে না আমার বাবা মা আমার ঠামিকে আমার দাদুকে খেতে দিচ্ছে, তাহলে আমার কর্তব্য, এরাই আমার ভগবান। এটাই হবে প্রজন্মকে শিক্ষা। কোনদিন টাকা থাকলে মনুষ্যত্ব হয় না। ডাক্তার এপিজে আব্দুল কালাম বলেছিলেন, ভালো পোশাক পরলে যদি সকলে মানুষ হয়ে যেত রে, তাহলে আর মনুষ্যত্বের দরবারে গিয়ে কেউ পড়াশোনা করতো না। হরিবল হরিবল, হৃদয় গৌর হরিবল। খলনায়ক করবে খানিকক্ষণ পরে, কিন্তু তার অন্তরটা কত শুদ্ধ জানেন? কিন্তু কিছুক্ষণের জন্য আপনাদের কাছে সে খলনায়ক হয়ে থাকবে। ঠিক তেমনি তুমি খলনায়ক সাজো, দুজনের কাছে অভিনয় করো, কিন্তু অন্তরটাকে পবিত্রতা রাখো। যে মাও যেমন আমার কাছে পবিত্রতা, স্ত্রীও আমার কাছে পবিত্রতা। যদি না খাটতে পারো ভিক্ষা করে এনে খাওয়াবেন, কখনো ঘরের লক্ষ্মীকে বাইরে বের করবেন না। হে শিক্ষিত সমাজ, তাহলে আর পৃথিবী বেশি দিন লাস্টিং করবে না। নাসিক তো বলে দিয়েছে গবেষণা করে, আর 50 সাল रहेंगे পৃথিবী, ফের গুজর যাएंगे। কিন্তু এই 50 বছর যাতে বাড়ানো যায়, নারীর প্রতি ভক্তি আমাকে করতে হবে, আর নারী যেন আমাকে ভক্তি করে সে রাস্তাটা আমাকে রেখে যেতে হবে। এবারে বিয়ে হতে চলছে গো, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, 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 হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। পালকি চলে গগন তলে, ও পালকি চলে ও গগন তলে, অরুণ তলে তরুণ তলে, তরুণ তলে। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। ওরে সাত পাকে বন্ধন পড়েছে, এবার মজা লেগেছে, সাত পাকে বন্ধন পড়েছে, এবার মজা লেগেছে। এতদিন ভালো ছিলাম, এবারে মরবি বলে যাচ্ছি পালকিতে চড়ে। বলে কি এটা গান আছে, আপনারা এখন আর গানগুলো শুনতে পাবেন না, ও গানগুলো অনেক পুরনো হয়ে গেছে, ওগুলো পচে গেছে। ও গান আর ক্যাসেটে শোনা যায় না, এখন নতুন নতুন গান শোনা যায়। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু পচা বাদাম। কিছুদিন আগে ক্যাসেটটা ভাইরাল হয়েছিল না? ও বাবারে, ছেলের কাছে কাঁচা বাদাম, বউর কাছে কাঁচা বাদাম, বউর কাছে কাঁচা বাদাম, তাহলে দুনিয়ায় সকলের কাছে কাঁচা বাদাম, কিন্তু লাস্টিং কতদিন? আবার একজন আসলো লতা মঙ্গেশকর সেজে, ওহো কি দুনিয়ার কারখানা। সালা রেলের প্ল্যাটফর্মে পড়ে যদি লতা মঙ্গেশকর হতো রে, তাহলে আর কেউ হারমোনিয়াম নিয়ে সাধতো না।
আমি যামিনী তুমি শশী ভাবিছ গগন মাঝে মম সরসিতে তব উজান বয়ানে অঙ্কিত মন লাগে আমি যামিনী তুমি শশী হে ভাবিছ গগন। সাধনার আরেক নাম ধর্ম। সাধনা না করলে শুদ্ধ বস্তু পাওয়া যায় না, পাওয়া যায় না। ট্রেনের প্ল্যাটফর্মে তেরি মেরি নিয়ে পাগল হয়ে গেলেন, লতা মঙ্গেশকর সাজলেন, হলো? কিন্তু তারা এখনো বেঁচে আছে, কিন্তু যারা চলে গেছে তাদের গানগুলো এখনো অমর আছে গো। এত বড় আকাশটাকে ধরিলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা দেয়। এত বড় আকাশটাতে ধরলে জোছনা, ও গো চাঁদেরা তেরি লীলা বোঝা দেয়। লীলা বোঝা দেয় গো বধূ, লীলা বোঝা দেয়। এত বড় আকাশটাতে ভরলে জোছনায়, ও গো চাঁদেরা তেরি লীলা বোঝা দেয়। এত বড় আকাশটাতে ধরলে জোছনায়, ও গো চাঁদেরা তেরি লীলা বোঝা দেয়। মিছে করো খেলা, কেন ভাঙো সাধের ভেলা? গুনি গুনিয়ে গান শুনিয়ে মিছে করো গো খেলা, কেন সাধের মেলা? মা পাধানি সাধা নিধা পামা গা গা রে পামা গা রে গা রে রে সা সা সা। মিছে করো খেলা আর ভাঙো সাধের মেলা। আজ গুনি গুনিয়ে গান শুনিয়ে মিছে করো খেলা। সুরের ঘরে আল্লাহ দিতে আমায় ভুলো না। এত বড় আকাশটাতে ধরলে জোছনায়, ও গো আই গৌর হরি বল। লীলা বোঝা দেয়। এত বড় আকাশটাতে ধরলে জোছনায়, ও গো চাঁদেরা তেরি লীলা বোঝা দেয়। নকল সোনা দিয়ে কোনোদিন আসল সোনার মান পাওয়া যায় না। জহরিকে আপনি এক ঝোড়া ইমিটেশনের মধ্যে একটা সোনার নাক ফুল ফেলে দিবেন, জহরি ঠিক তার সোনাকে চিনে। और जे जौहरी होते पारे ना, नकली जौहरी होते हैं, लेकिन सोना भी नहीं छीन सकते, झुड़ी लेके भाग जाते हैं। अरे लेकिन घर के जाके देखे सुवर्ण सादी संग पुष्प फलेन विभूषिता आशाई सबितंग पुष्प अवश्य झमझमाझम। যেমন ক্লাস 3 তে পড়েছিলাম, আমার বাবা আমাকে এই শ্লোকটা শিখিয়েছিলেন, সুবর্ণ সাদী সং পুষ্প। শণ ফুল দেখতে সুন্দর না? শণ গাছে যদি সোনা হতো তাহলে তো সকলে শণ গাছে চাষ করত। সুবর্ণ সাদী সং পুষ্প ফলেন বিভূষিতা আশায় সবিতং পুষ্প অবশ্যই ঝমঝমাঝম। শণ ফুল পাকলে কেমন সাজে? ঝমঝম করে। ঠিক তেমনি আমরা কয়েকদিনের জন্য লতাজি সাজবো আর কয়েকদিন তেরি মেরি করে আমরা সব টাকা লুটে নেব। বলি না ভাই, তোর আছে যতটুকু পাবি ততটুকু। মান্নাদে আজকে আমাদের জগতে নেই, কিন্তু মান্নাদের গানগুলো বেঁচে আছে। মানবেন্দ্র নেই, লতাজি নেই, আরতি মধ্যমকাদের নেই, সন্ধ্যাজি নেই, কিন্তু তাদের গানগুলো তো বেঁচে আছে। এটাই হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে সাধনা। ঠিক তেমনি আমরা থাকবো না, কিন্তু আমাদের সঙ্গীত যেন, আমাদের মনুষ্যত্ব যেন, আমাদের বিবেক যেন আমাদের কাছে জাগ্রত হয়ে থাকে। যাহারে একটা মানুষ কাঁদলে যেন 100টা মানুষ ছুটে আসে যে মানুষটা ভালো ছিল রে। এর চেয়ে বড় পাওয়া আর কিছু নয়। আপনার 100 বিঘা জায়গা থাকলেও আপনাকে কেউ ভালো বলবে না, আপনি যদি সমাজসেবী না হন। সমাজসেবীটা কাকে না, যে দিন দরিদ্র খেতে পায় না, তার সময় যদি দুটো চাল তুলে দেন। কোন মেয়ে মানুষ এসছে, তার মেয়েকে বিয়ে দেবে, তাকে যদি একটু অর্থ দান করতে পারেন। কোন ছেলেকে তার মা বাবা ছুটে এসছে, তাকে একটু পড়াবেন বলে তাকে যদি বিদ্যা দান করতে পারেন। কোন মানুষ অপারেশন হবে, তাকে যদি কিছু টাকা দান করতে পারেন। এটাই কি সমাজসেবী? দান করো, দান করলে তো পাবি, মুঠো করে রাখলে আর পাবি না। হাত খুলে রাখ, পড়বে আসবে, পড়বে আসবে, পড়বে আসবে। যেটা আমার জীবনে আমি প্ররব করে দেখে নিলাম, সঙ্গীত যে এত ভালো বস্তু আমি ছোটবেলায় জানতাম না। বাবা বকতো, মারতো, এখন বুঝতে পারছি।
যে সঙ্গীত কতটা প্রেমময় জিনিস আর সঙ্গীত কতটা ভালোবাসতে পারে, একটা মরা মানুষকে জাগিয়ে দিতে পারে। গীত গোবিন্দে লেখা আছে ভক্ত কবি জয়দেব সঙ্গীতের দ্বারায়, সুরের দ্বারায় তার মরা বাবার প্রাণ ফিরিয়ে ভোজদেবকে তুলসী পত্র খাইয়েছিল। আরে সঙ্গীত হচ্ছে যার একটা দ্বিতীয় মেশিনের নাম হচ্ছে জাদু মেশিন, পিসি সরকার। এখন বিয়ে হতে গেল গো, আর বিয়ে হতে গেলে কি হয়, হয়ে গেল আর নয়, লীলা বড় আছে, তাড়াতাড়ি সমাপ্ত করি, আমার খিদে লেগে গেছে। হ্যাঁ, এ কমিটি বাবু সোনারা ভালো নয়। বলে কেন? কে নাকি কাকে বলে দিয়েছে প্রহ্লাদ এটা খায় না ওটা খায় না, ওই খাওয়াতে গিয়ে 1 ঘন্টা আমাকে লেট করে দিয়েছে। আপনি লেট করলে তো আমি লেট করব না। আমি প্রথমে বলেছি আপনার নুন থাকে আমাকে নুন দিয়েই দিবেন, আমি কখনো বলবো না যে আমাকে অমৃত দেন। আমি কখনো বলিনি কারোর কাছে, যা আছে তাই দাও, কিন্তু টাইম ধরে রাখো, সময়ের দাম দেওয়ার চেষ্টা করো। বিদ্যাসাগর বলেছিল তো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। কোথায় লেখা আছে আপনারা দেখে নেবেন, বর্ণ পরিচয়। যখন বর্ধমানে সংস্কৃত পড়বার জন্য তিনি নেমেছিলেন আর একজন মানুষ তাকে কুলি বলে ডেকেছিলেন। দেখুন, গ্রন্থটির নাম হচ্ছে আদর্শ লিপি। আদর্শ রেখে চলো বাবা। কখনো আমি ইউটিউবে বলে গেলাম আমার আহারে কোনো ভালো মন্দ নাই, কিন্তু সময় আমাকে দুটো দেবে, তাতেই আমি খুশি হই। কে বলেছে মিষ্টি নিয়ে আয়, এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, ফল নিয়ে আয়, কাঁড়ি করেছে, হাজিরি করেছে, সেটা আমি বেশি খেলে গাইতে পারবো, কিন্তু এতটুকু পাবো। তারা খায়, যারা শিল্পী মানুষ তারা খায়, আমি তো অধম বাবা, আমার জন্য এত চিন্তা করবেন না, আমার শুধু আলু সেদ্ধ হলে তাই ভালো, কিন্তু সময় দাও। তবে আপনারা আমাকে লেট করেছেন বলে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, আমি একটু বেশি সময় আপনাদের শুনিয়ে দিয়ে যাব, এটা আমার মুখের কথা। কারণ জানি না এই মানব জন্ম আমার আর আসবে কিনা আমি জানি না, আর মানব জন্ম পাবো কিনা আমি জানি না। এ দেহ যখন পেয়েছি একটু বেশি করে রাখলে বোধহয় ওই বেশিটা একদিন হয়তো আমি ফিরে পেতে পারবো। হরি বল, হরি বল। কিন্তু সময় চলে গেলে সাধনা যে হয় না গো। দেখতে দেখতে বিয়ে হতে চলছে গো। আমাকে সানাইয়ের জন্য বললেন বলে আমি বললাম, নালে করতাম না। এই পর্যন্ত থাক না, যন্ত্রণায় মরেছি। বর পালকি থেকে নামলো কিন্তু সানাই বন্ধ নাই। উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি ভরে গেল। সকলে বলে সকলে বর এলো বাড়িতে, গানগুলো বাজে তো নাকি? বলি সে গানটা আর বাজে না। হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা বেশি হলে ক্ষতি হবে না। ওরে সোলার টুপি মাথায় দেবে, ওজন করে দেখো, সোলার টুপি লোহা হবে এটা মনে রেখো। হায় গায়ে সাত পাকে বাঁধা পড়ো না,
এক দুটা পা বেশি হলে ক্ষতি হবে না, ওরে সোলার টুপি মাথায় দেবে, ওজন করে দেখো সোলার টুপি লোহা হবে, এটা মনে রেখো। কি এই গানগুলো বাজে? এই গানগুলো বাজে বয়াকার বোরকে জয়কার, আর যেগুলো বয়াকার অন্ত্যেষ্ট জয়কার সেগুলো শোনা যায় তেরি। দুদিন লাস্টিং করে তো গান, এখনো লোড আছে, আপনারা খুঁজে দেখবেন পাবেন। দাদা পায়ে পড়ি রে, গানগুলো মরে গেছে, গান মরেনি, আমরা মরে গেছি। গানে জ্ঞান, গানে প্রাণ। যে গান শুনলে ভক্তি হয় সেই গান ধরুন। দাদা পায়ে পড়ি, কে কার পায়ে পড়ছে? লক্ষণ পায়ে পড়ছে রামের পায়ে। রামায়ণে রামচন্দ্র সীতারে শরণ গিয়েছিল বনবাসে, ছেড়ে সিংহাসন। কেন পুরুষোত্তম ভগবান কেন রামচন্দ্র বনে গিয়েছিলেন? তার কারণটা এখানে আপনাদের শিখতে হবে। রামের চেয়ে কখনো দশরথ ছোট নয়। ভগবান প্রমাণ দিয়ে গেলেন আমার চেয়ে আমার ভক্ত বড়। তাই ভক্তরূপে আমার বাবা এসেছে, আমি যদি বাবার কথা না পালন করি তাহলে কলিযুগের মানুষ বাবাকে তো মানবে না। দেখেছো শিক্ষাগুলো দেখো। রামায়ণে রামচন্দ্র সীতারে শরণ গিয়েছিল বনবাসে, ছেড়ে সিংহাসন। আমার কারণে তুমি ভাসালে জীবন, জীবনের প্রতি পদে দুঃখ বরণ। রামায়ণে রামচন্দ্র সীতারি কারণ গিয়েছিল বনবাসে, ছেড়ে সিংহাসন।